আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই জানি শাহজালাল ইসলামী ব্যাংক এইচএসসি ব্যাচ 2024-এর জন্য শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশ করেছে। তো এই সার্কুলার অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে, এই সকল তথ্য নিয়েই আজকের এই ভিডিও। আমরা প্রথমেই দেখে নিব আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে। আশা করি ফর্মটা সবার কাছে আছে, যদি না থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ফর্মটা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই দেখব কী কী কাগজপত্র প্রয়োজন হচ্ছে এই আবেদনের ক্ষেত্রে। প্রথমত আবেদনকারীর 3 কপি ছবি এবং পিতামাতার 1 কপি সদ্য তোলা ছবি যথাস্থানে সংযুক্ত করতে হবে। অর্থাৎ জায়গা আছে, এখানে আবেদনকারীর ছবি, এখানে আবেদনকারীর অভিভাবক পিতামাতার 2 কপি ছবি লাগাতে হবে, যথাস্থানে লাগাতে হবে। 2 নম্বর যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে এইচএসসি ও এসএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট সত্যায়িত কপি। অর্থাৎ এসএসসি ও এইচএসসি পাশে যদি ট্রান্সক্রিপ্ট না থাকে, অনেকেই আমরা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় জমা দিয়েছি, তার আমরা চাইলেও অনলাইন যে মার্কশিটটা রয়েছে সেটা ডাউনলোড করে সেটা সত্যায়িত করে দিতে পারবো। এরপর 3 নম্বরে এসএসসি ও এইচএসসি পাশের টেস্টিমোনিয়াল এর সত্যায়িত কপি। এক্ষেত্রে টেস্টিমোনিয়াল আমরা কিন্তু বেশিরভাগ জনই জমা দিয়েছি, এক্ষেত্রে আমাদের একটা ফটোকপি রাখা উচিত ছিল। যদি কারো না থাকে তাহলে ডিপার্টমেন্টে যোগাযোগ করে একটু টেস্টিমোনিয়াল নিয়ে একটা ফটো করে নেওয়ার চেষ্টা করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কারো সত্যায়িত কপি, ছাত্রছাত্রীর বর্তমান অধ্যয়নের প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র এবং ভর্তি রসিদের সত্যায়িত কপি। অর্থাৎ যদি আইডি কার্ড না পেয়ে থাকি তাহলে ডিপার্টমেন্ট থেকে একটা প্রত্যয় নিতে হবে, আর যদি আইডি পেয়ে থাকে তাহলে প্রত্যয় নিতে হবে, শুধু আইডি কার্ডটার একটা ফটোকপি দিতে হবে এবং ভর্তির সময় যে টাকা জমানোর রসিদ, সেই রসিদের একটা ফটোকপি দিতে হবে। এরপর ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, আর যে কোনো একটা দিব, হয় জন্ম নিবন্ধন আর জাতীয় পরিচয়পত্র। ছাত্রছাত্রীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি। ছাত্রছাত্রীর পিতামাতা অথবা অভিভাবক চাকরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ওয়ার্ড কমিশনার, ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূল কপি। এক্ষেত্রে আমাদের যাদের পিতামাতা বিভিন্ন অফিসে চাকরিরত রয়েছে, সেই অফিসে উচ্চপদস্থ কর্মকর্তার থেকে একটি আয়ের সনদ দিতে হবে, নতুবা যদি চাকরিরত না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের একটি বার্ষিক আয়ের সনদ দিতে হবে। পিতামাতা মৃত হলে মৃত্যু সনদের সত্যায়িত কপি। সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল ফর্মে উল্লেখিতভাবে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। এরপর আসি ফর্মটা পূরণ কিভাবে করতে হবে, এটা নিয়ে একটু কথা বলি। এখানে প্রথমে দিতে হবে আবেদনকারী সদ্য এক কপি ছবি, এইখানে ছবিটা লাগাবো, অর্থাৎ ফর্মের প্রথম পৃষ্ঠায় ছবিটা লাগাবো সেটি অবশ্যই আঠা দিয়ে লাগাতে হবে। এরপর এগুলো সাধারণ তথ্য, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, এই বর্তমান ঠিকানার ঘরে এই স্থায়ী ঠিকানার মতো করে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা লিখে দিব। এরপর এগুলো তো পাওয়ার কথা। এরপর আসি উপার্জন সম্পর্কিত বিবরণে। এখানে ক, খ, গ 3টি ঘর কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ যদি পিতা উপার্জনক্ষম ব্যক্তি হয় তাহলে এখানে আমরা লিখে দিব। এরপর যদি মাতা উপার্জনশীল ব্যক্তি হয় তাহলে আমরা এখানে খ দিয়ে লিখে দিব, অর্থাৎ এখানে আমরা খ খ খ খ লিখব। আবার পিতামাতা ব্যতীত পরিবারের আরো অন্য কোনো সদস্য যদি থাকে তাহলে নিচে লিখে দিব আমরা, এই যে গ নাম্বারে। কারো পিতামাতা যদি মৃত হয় তাহলে পিতামাতার ঘরে কিছু লিখতে হবে না, শুধু গ নাম্বারে দিয়ে অন্য যে সদস্য উপার্জন করে তার বিবরণগুলো দিলেই হবে। এখন এখানে যে মোট বাৎসরিক আয় চেয়েছে, এই আয়টা দিতে হবে। এখানে যতজন ব্যক্তির বাৎসরিক আয় দেওয়া হয়েছে এগুলো মোট যোগ করে এখানে দিতে হবে। পরের বিষয়ে যদি আসি, দেখা যাচ্ছে প্রথমেই একটা আবেদনকারীর পিতামাতার ও অভিভাবকের ছবি চেয়েছে, অর্থাৎ যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে পিতামাতার, না থাকলে পিতামাতার ব্যতীত অন্য যে অভিভাবক থাকবে
তার ছবি, এখানে ছবিটা স্টাপল করে লাগাতে হবে এবং এই ছবিটা সত্যায়িত করতে হবে স্টুডেন্ট কর্তৃক, অর্থাৎ যে আবেদন করবে তার স্বাক্ষর দিতে হবে ছবিটার পিছনে। আর এখানে লাগাতে হবে আবেদনকারীর ছবি। আবেদনকারীর ছবি সত্যায়িত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধান অথবা কোনো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা। অর্থাৎ বাকি সকল কাগজ যার মাধ্যমে সত্যায়িত করে নেব, এই ছবিটি তার কাছে সত্যায়িত করে নিতে হবে। এরপর বসতবাড়ির বিবরণ দিব, শহরাঞ্চল, গ্রামাঞ্চল, পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারের উপার্জনশীল সদস্য সংখ্যা। এই জিনিসটা লক্ষ্য রাখবো, এখানে যতজন উপার্জনশীল যত সদস্য সংখ্যা দিব, আমাদের এখানেও ঠিক ততজনের তথ্য দিতে হবে। যে বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ এই বক্সে নিতে হবে এবং এই বক্সে তার সিল স্বাক্ষর। আমরা সঠিকভাবে ফর্মটা পূরণ করে সমস্ত কাগজপত্র একসঙ্গে একটা ফাইলের ভিতরে ভরবো। একটু চেষ্টা করবো যেন কাগজগুলো ভাঁজ করা না লাগে। একটা বড় সাইজের খামে ভরে এই ঠিকানায়, অর্থাৎ খামের উপরে আমরা এই ঠিকানাটা লিখে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করব। তো আশা করি সকলে বুঝতে পেরেছি। আর একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা কার কাছে সত্যায়িত করে নেব এটা নিয়ে। আমরা সত্যায়িত করার ক্ষেত্রে প্রধান, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধান, সবসময় চেষ্টা করব প্রতিষ্ঠান প্রধান কিংবা বিভাগীয় প্রধানের মাধ্যমে সত্যায়িত করতে। যদি তা সম্ভব না হয় তাহলে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করে নেব, অর্থাৎ ইউএনও, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, এই সকল ব্যক্তির দ্বারা সত্যায়িত আমরা করে নিতে পারবো। তো এই ছিল আজকের মতো। এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।